গুড মর্নিং সবাইকে। আজকে 10th মে, আমরা বাড়ি যাওয়ার জন্য জাস্ট বেরোলাম। এখন ঘড়ির সময় 8:14 বাজে, আর সামনেই পূর্ণিয়া মোড়। এই রাজদরবার যে হোটেলটা ছিল ওইখানেই দাঁড়িয়ে ছিলাম, আর ওখান থেকে জাস্ট এই বেরোচ্ছি। চলো, আমরা জাম পেরিয়ে চলে এসেছি। বাপরে বাপ, পুরো পূর্ণিয়া মোড়টাই একদম ভয়ঙ্কর লেভেলের জাম। 1 ঘন্টায় শুধু জাম ছাড়তে লেগে যাবে। বাপরে বাপ, আশা করি সামনে আর কোনো জাম ফাম এরম পাবো না। সেদ্ধ হয়ে যাচ্ছিলাম পুরো, এত গরম লাগছিল। আর ইন্ট্রো তো দেবো, ভালো করে দেওয়া হলো না ইন্ট্রোটা। আর চলো, তার আগে একটু চালিয়ে নিই, কারণ আজকে বাড়ি যেতে হবে 8টার মধ্যে। আশা করি বাড়ি পৌঁছে যাব, তারপরে বাকিটা লেট সি। এখনো পর্যন্ত রোদ্দুরের তাপ সেরকম ওঠেনি, তো সেরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটুখানি। পুরোপুরি চড়া রোদ ওঠেনি, তো পুরোপুরি চড়া রোদ ওঠার আগে যতটা চালানো চালিয়ে বেরিয়ে যাই। So this is the first toll count of the day. So first toll count of the day. বাড়ির ডিস্টেন্স তো আরো অনেকই পড়ে আছে। ঘড়ির সময় এখন বললে হচ্ছে 9:01। আর 38 কিলোমিটার, ওই 40-42 কিলোমিটার মতন চালিয়ে নিয়েছি। তো রায়গঞ্জ অলরেডি চলে এসেছি, নিয়ার অ্যাবাউট রায়গঞ্জ। পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে, জল করতে হবে। জল খাবো, সকালবেলা সেরকম জল খাইনি, তাহলে বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে। চলো একটু এগিয়ে যাই। তো আমরা এখন একটু চা খেতে দাঁড়িয়েছি, ঘড়ির সময় 9:30। চা আর জলখাবার খেয়ে নেবো একেবারে। মালদা থেকে ওই 50 কিলোমিটার মতন দূরে আছি, আর 8টায় বেরিয়েছিলাম। 1.5 ঘন্টায় ওই মোটামুটি 60 কিলোমিটার মতন চালিয়েছি। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। একটু জল ভরতে হবে, কারণ জল নেই। এখান থেকে জল খেয়ে বেরোবো, বাট একটা পরে পেট্রোল পাম্পে দাঁড়াবো, আর ঠান্ডা ঠান্ডা জল ভরবো, জল খাবো। আর চা খাচ্ছি এখন। তো চলো, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়েছি। আর ঘড়ির সময় হচ্ছে এখন 10:12। ফারাক্কা বেরিয়েছে, একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো, গাড়িটা টপ আপও করবো আর জলও ভরে নেবো। বাট ফারাক্কা পৌঁছাবার আগে মনে হয় আরেকটা ওয়াটার ব্রেক নিতে হবে। বডি ছড়ছড় করে ডিহাইড্রেটেড হচ্ছে। চলে এসেছি আজকের দিনের দ্বিতীয় টোলগেট, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে।
রায়গঞ্জ হাইওয়ে। ক্রস করছি আমরা এখন মালদা। মালদা বাইপাসে 107 কিলোমিটার চালিয়ে নিয়েছি অলরেডি ডালখোলা থেকে। আর সামনেই পারদেশি ধাবা আসছে। তো বেলা এখন 11:30, আর জাস্ট এখন কালিয়াচক ক্রস করছি আমরা। কালিয়াচকে অতটা তো জ্যাম পেলাম না, বাট কালিয়াচক ক্রস করছি। আর ফারাক্কা এখান থেকে ওই 15-16 কিলোমিটার হয়ে গেছে ফারাক্কা ব্যারেজ। তো ফারাক্কা ব্যারেজটা ক্রস করে যাই, তারপরে একটা ওয়াটার ব্রেকের জন্য দাঁড়াবো। আর অলমোস্ট ডালখোলা থেকে 135 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর পুরো লুপ হয়েছে, এখনো মানে দূর হয়নি সেই অর্থে। এই সময় মনে হচ্ছে যেন লুপ হয়েছে। আমি হেলমেটের একটাও ভাইজার খুলে রাখতে পারছি না। ভাইজার খুলে মনে হচ্ছে আমার ঝাঁপিয়ে দেবে এক্ষুনি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দিস ইজ দ্য থার্ড টোল গেট অফ আওয়ার ডে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এতদিন পর ফারাক্কায় আজকে ট্রেনের সঙ্গে ফাইনালি দেখা হয়েই গেল। মালগাড়ি, তাতে কি ট্রেন তো। তো আমরা এখানে পেট্রোল পাম্পে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে গেছিলাম। একটু জ্যাকেট প্যাকেট গুলো ভেজালাম, জল খেলাম, নিজেদের হাইড্রেটেড করলাম। কারণ প্রচন্ড গরম, মারাত্মক লেভেলের একটা গরম। এখানে মনে হচ্ছিল যেন মাথা ঘুরে পড়ে যাবো, এত রোদ। আর রোদটা দেখে তো বুঝতেই পারছে। এই গাছগুড়াটায় দাঁড়িয়েছিলাম, পাশে একটা দোকান ছিল, ওইখানে গিয়ে জল টল খেলাম। এখানে একটু জ্যাকেট প্যাকেট গুলো ভেজালাম, আবার জল ভরে নিয়েছি। যেখানে শুকনো হয়ে যাবে আবার জ্যাকেট ভিজিয়ে নেবো। তো এখান থেকে বেরোচ্ছি বাড়ির ডিস্টেন্স আর কত আছে শীর্ষ? বাড়ির ডিস্টেন্স এখান থেকে প্রায় 311 কিলোমিটার। ঠিক আছে, কই না, বাড়ি যাচ্ছি, আরামে যাব। চলো গাড়ি স্টার্ট দিই। আর এইখানে আমার 7 লিটার আমি পেট্রোল ভরলাম। আর এখনো পর্যন্ত 154 কিলোমিটার চালিয়ে নিয়েছি ফ্রম ডালখোলা, which is good. Indeed, it's very good. বাপ রে বাপ, আরাম লাগবে এবার একটুখানি গরমে। গাড়ির ইঞ্জিনটাও ঠান্ডা হয়ে গেল। জ্যাকেট ভিজিয়ে চপচপেও করে দিই। আর এইবার জ্যাকেট ভিজিয়ে পুরো
চপচপে করে দিয়েছি। উফ, মজা এসে গেছে। থার্ড টোল গেট অফ দ্য ডে, বহরমপুর ফারাক্কা। পুজোর সময় যখন বাড়ি ফিরছিলাম শিলিগুড়ি থেকে, ফেরার সময় এইখানেই বিকেল 5টায় পৌঁছেছিলাম আমার মনে আছে। গাড়ির লাইট নেই, কিছু নেই, আর এখন বেলা 2টায় ক্রস করলাম। 2টো মানে পৌনে 2টো, একটা 2টো বাজে। এইখানে একটুখানি মেঘলা করে আছে, যেটার জন্য গাড়িটা চালাতে একটু আরাম লাগছে। আর মোরগ্রাম আমরা পৌঁছেই গেছি, মানে মোরগ্রাম এরিয়াতেই আমরা চলে এসেছি। মোরগ্রাম এখান থেকে আর 2 কিলোমিটার হবে, একটা মাইলস্টোন বোর্ড দেখলাম। তো মোরগ্রাম আমরা চলে এসেছি। আর এখানে ওয়েদারটা একটু মেঘলা বলে গাড়িটা চালাতে আরাম লাগছে, কষ্ট হচ্ছে না। তাপমাত্রা রোদ ছিল, বাপরে, লিটারালি মনে হচ্ছিল পাগল পাগল এত গরমে। সময় এখন 2:50, আমরা খেতে দাঁড়িয়েছি। আর খাবারে আজকে পুরো বাঙালি খাবার তোমাদের দেখাচ্ছি, দেখো। ভাত, পেঁয়াজ, লঙ্কা, ঢেঁড়স আলু ভাজা, এখানে ডাল, এটা আলু পটলের তরকারি, এঁচোড়ের তরকারি, চিকেন, আমের চাটনি। তো হ্যাঁ, ফটাফট খাই। খেয়ে আর একটু 10-15 মিনিট বসবো, বসে এখান থেকে কৃষ্ণনগর যাবো। কৃষ্ণনগরের মাঝখানে 10-15 মিনিটের জন্য দাঁড়াবো, কারণ গরম প্রচুর, ডিহাইড্রেটেড যাতে না হয়ে যায়, জল খাওয়ার জন্য দাঁড়াবো। চলো ফটাফট খাই। তো ঘড়ির সময় এখন 3:50, 49, 4টেই ধরি। এখান থেকে এবার বেরোচ্ছি। দেখা যাক কতক্ষণে কৃষ্ণনগর ঢুকি। গ্লাভসটাও ভিজিনি। সব ভেজাতে হচ্ছে, এত গরম, সব ভেজাতে হচ্ছে। আরাম করে গাড়ি চালাবো একদম। যেখানে আবার শুকিয়ে যাবে আবার দাঁড়াবো। ইচ্ছা আছে ডিরেক্ট 100 কিলোমিটার টেনে কৃষ্ণনগর ঢোকার। দেখা যাক কি হয়। এখন বহরমপুর বাইপাস ধরবো আমরা। তো চলো যাক। এগোচ্ছি আমি। চলো যাওয়া যাক। আজকের দিনের আমাদের টোলগেট, অ্যাকচুয়ালি লাস্ট টোলগেট হওয়ার কথা আজকের দিনে, বাট এখন যেহেতু কৃষ্ণনগর বারাসাত টোল প্লাজা চলছে, তো এটা লাস্ট টোল প্লাজা হবে না। এরপরে মোস্ট প্রবাবলি মনে হচ্ছে আর একটাই টোল প্লাজা হবে। এই জায়গাটা হবে
কবে যে ফ্লাইওভারটা তৈরি হবে ভগবান জানে। এই ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে পাঁচোয়া বেলডাঙ্গার। এটা আজকের দিনের ঠিক টোলগেট, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। কৃষ্ণনগর এখান থেকে 30 কিলোমিটার। তো ঘড়ির সময় এখন 6:15, আর কৃষ্ণনগর থেকে ফাইনাল ব্রেক দিয়ে দাঁড়ালাম। ফাইনাল নয়, সেকেন্ড লাস্ট ব্রেক। এরপরে যাতে আমরা চা খেতে দাঁড়াবো। So this is the final toll booth of the day. কৃষ্ণনগর বারাসাত টোল প্লাজা। আর এইখান থেকেই আমরা লেফট লেন নিয়ে নেবো NH12 কে। For now the timing bye করে দেবো। লেফট লেন নিবি, লেফট লেন। তো মগরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, চাটা খেলাম, খেয়ে এখন আবার বেরোচ্ছি। বাড়ির ডিস্টেন্স আর 55 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আর 55 কিলোমিটার। চলো যাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। Finally I reached home. এর থেকে খুশির আর কিছু হতে পারে না।